আসসালামু আলাইকুম। আমি এখন তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব: অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান। তো আমরা প্রথমেই এগুলো সংখ্যা অর্থাৎ নাম্বার যখন আমরা শিখতে যাই তখন এই তিনটা জিনিসের আমাদের প্রয়োজন আছে। তো অঙ্ক কাকে বলে? কোনো সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে, অর্থাৎ ডিজিট দিয়ে। তো এই অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে অঙ্ক। অর্থাৎ মোট অঙ্ক হলো 10টি। কোনো সংখ্যা যত বড় হোক বা ছোট হোক, 10টি অঙ্ক দিয়েই সংখ্যা তৈরি হয়। অর্থাৎ একটা সংখ্যা তৈরি করতে গেলে এই 10টি অঙ্ক ছাড়া হবে না। যে কোনো সংখ্যা, যেমন আমি যদি লিখি 5342, তো এখানে কি হলো? 4টি অঙ্ক আছে। কয়টি? 4টি। এতে অঙ্ক আছে 4টি, তো এটা একটা সংখ্যা। ঠিক এরকম এখন যদি প্রশ্ন করা হয় যে 82 কি, যদি প্রশ্ন করা হয় 82 কি, কি বলবেন আপনি? 82 কি, সংখ্যা নাকি অঙ্ক? এটা তো বোঝা গেছে যে 82 দুটি অঙ্ক আর 82 হলো একটি সংখ্যা। এই যে 8 ও 2, এটা হচ্ছে দুটি অঙ্ক, আর 82 হলো কি, সংখ্যা। 82 হলো সংখ্যা। তো আমরা সংখ্যাটা জানলাম যে 8 ও 2 অঙ্ক আর 82 সংখ্যা। এবার স্থানীয় মান। তো আমরা 82 সংখ্যাটিকে স্থানীয় মান, তো 82 হলো 2 এর 80 যোগ, তাই না? স্থানীয় মান শিখতেছি আমরা। তো 2 এর 80 যোগ মানে কি? 2 প্লাস 80, 82। এটা হচ্ছে স্থানীয় মান। তো আমরা পড়ি যে 8 10 কি, 8 10 82। অর্থাৎ এখানে 8 10কে আমরা 80 বোঝানো হয়েছে। 8 10কে 80। তাহলে আমরা এখানে অঙ্ক শিখলাম, তাই না? কয়েকটি অঙ্ক মিলে একটি সংখ্যা, তাই তো? হ্যাঁ। তো এখানে দুটি অঙ্ক, দুটো মিলে একটি সংখ্যা। অঙ্ক শিখলাম, এটা অঙ্ক, এটা সংখ্যা। এবার স্থানীয় মান শিখলাম, যেমন 8 10 2, অর্থাৎ 8 10 2, অর্থাৎ কি বোঝাচ্ছে? 8 গুণ 10 80, 10 2 প্লাস 2, 8 10 2। এখন আমরা প্রশ্ন করতে পারি যে সার্থক অঙ্ক কয়টি? আসলে চিন্তার কিছু নাই। সার্থক অঙ্ক 10টি অঙ্কের মধ্যে শূন্য বাদে আর সবগুলোই সার্থক অঙ্ক। কারণ শূন্যের আলাদা কোনো মান বোঝায় না, তাই একে সার্থক অঙ্ক বলা হয় না। ধন্যবাদ।